ভানু, ভানু, হ্যাঁ, ভানু আসছে আমাদের সকলের সাথে দেখা করতে ৮ই মে। মানে অলরেডি ইন্দ্রনাথ খাসনবিশ আসছে আমাদের সকলের সাথে দেখা করতে ৮ই মে, ধূমকেতু নিয়ে। আমার একটা কথা বলার আছে না, আমরা রানা সরকারকে চরম ট্রোল করেছি। ইন্ডাস্ট্রির কেউ পাত্তা দেয় না রানা সরকারকে, পাগল প্রোডিউসার। মানে লোকে ভাই অফ ক্যামেরা তো কাঁচা খিস্তি করে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, তাই তো? সিরিয়াসলি না, রানা সরকার ইজ এনজয়িং, মানে আমার মনে হয় রানাদা এনজয় করে। রানাদার সাথে আমার যতটুকু যাই, রানাদা না বিন্দাস লোক আছে ভাই, লোকটা বিন্দাস এনজয় করে। এবার লোকটাকে তুমি ভালো বলো খারাপ বলো যা খুশি বলো ভাই, আমি সেই সেই প্রসঙ্গে যেতেই চাই না। কিন্তু আমি আজকে এই রানা সরকারের পজিটিভ একটা দিক নিয়ে কথা বলতে এসেছি। এবার তুমি বলবে যে ভাই কি আর ভাই রানা সরকার আবার কি পজিটিভ দিক? শোনো ভাই, রানা সরকার আজকে একটা ছবি এটা দেখিয়ে দিল যে ওটিটি এবং স্যাটেলাইটে এনে দেখিয়ে দিল। আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম হোয়াটসঅ্যাপে দুদিন মতন আগে বা একদিন আগে। এত লোক রানা সরকারকে এতভাবে ট্রোল করেছে, এত অ্যাটাক করেছে যে রানা সরকার কি আছে, রানা সরকার এই, রানা সরকার ওই। তুমি অবাক হয়ে যাবে, রানা সরকার এটা করে দেখালো বাবা। আজকে বলতেই হচ্ছে, তুমি বলবে দেবদার ছবি দেখো, আই এম বিগ ফ্যান অফ দেবদা, তুমি সবাই জানো যে দাদাকে আমি চরম ভালোবাসি। কিন্তু তুমি এটা বলো তো, রঘু ডাকাত এত বড় একটা ছবি, এত বড় একটা ক্যানভাসের ছবি, এত বড় একটা বিগ বাজেট ছবি, এত বড় একটা কমার্শিয়াল ছবি, সেটাকে এসভিএফ এর মতন এত বড় ব্যানার আনতে পারলো না, টেলিভিশন ওটিটি কোথাও আনতে পারলো না টিল নাও টাইম। আচ্ছা চলো রঘু ডাকাত বাদ দাও, এবার তুমি আমাকে বলো খাদান কবে এসছে? আজকে সুরিন্দর ফিল্মস তো রানা সরকারের টিসিএম এর থেকে অনেক বড় একটা প্রোডাকশন হাউস, হ্যাঁ আর না, তাই তো? তো আজকে একটা খাদানের মতন এত বড় ছবি যেটা এত সাকসেসফুল, সেটাকে এখনো অব্দি টিল নাও টাইম ওটিটি স্যাটেলাইটে আনতে পারলো না। দোস্ত দেবদাস শুধু নয়, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি বড় বড় প্রোডাকশন হাউসগুলোকে বলছি যে তারা তাদের ইগো নিয়ে বসে আছে, কিছু একটা করছে তো তারা। এবার রানা সরকারের দিকে চলে আসি। এবার রানা সরকার, তুমি বলবে এই লোকটা ভাই টাকা মেরে দিচ্ছে, এই লোকটা ভালো না, এই লোকটা এই হ্যানা ত্যানা। ভাই এই লোকটা অ্যাটলিস্ট দেবদাকে নিয়ে তো এইটুকু দেখিয়ে দিল যে ভাই আমি দেবদাকে নিয়ে ধূমকেতু ছবিটা করেছি অনেক বছর আগে। এক তো ধূমকেতু ছবিটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের ছবি, দারুণ লেগেছিল ছবি হিসেবে, মানে ছবি হিসেবে ছবিটা দুর্দান্ত। যারা কৌশিক গাঙ্গুলির ছবিকে পছন্দ করেন তারা বুঝতে পারবেন, যারা বুঝতে পারবেন না তাদের আলাদা পয়েন্ট। এবং আমার জন্য মনে হয় যে যারা বুঝতেও পারবেন না তাদের জন্য দেবশুভশ্রীকে দেখার জন্য, তাদের যে কেমিস্ট্রি দেখার জন্য, তাদের যে মোমেন্ট দেখার জন্য, সেটা না অদ্ভুতভাবে ওয়ার্ক করে। মানে আমার জন্য তো ওয়ার্ক করেই ছিল, এবং ওই গল্পটা এমনই যেটা পার্সোনাল লাইফের সাথে অনেক বেশি ব্যক্তিগত হয়ে গেছে। মানে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল, আমি রিভিউর সময় যেটা বলেছিলাম সেটা এখন আমি থাকবো, আমার দুর্দান্ত লেগেছিল ছবিটা, যাই হোক। এবং আমি কেঁদেও ছিলাম শেষের দিকে। তো যাই হোক, যেটা বলার যে এই রানা সরকার একটা ছবি নিয়ে এলো, লোকে বললো যে এই লোকটা নাকি ফেক বক্স অফিস কালেকশন দিয়েছে। আমি মানলাম যে ভাই লোকটা চরম ফেক একটা লোক, চরম মানে একটা ফালতু লোক, আমরা মেনে নিলাম। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, এই রানা সরকার একটা ছবিকে জিএর কাছে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। আজকে তুমি বলো না ফেক বক্স অফিস, তুমি মানে তুমি কি বলবো, ইনফ্লেটেড ফিগার যা খুশি দেখাতে পারো। তোমার 4 লাখ টাকার ব্যবসা হয়েছে, তুমি 40 কোটি টাকার ব্যবসা দেখাতে পারো, যা খুশি করতে পারো ভাই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, সেটা তো ওটিটি প্ল্যাটফর্ম দেখবে না, ওটিটি প্ল্যাটফর্ম তো ঘাসে মুখ দিয়ে চলে না। 4 লাখ টাকা ব্যবসা হলে তোমাকে 2 লাখ টাকাই দেবে হয়তো ওটিটি প্ল্যাটফর্ম বা স্যাটেলাইট প্ল্যাটফর্ম, যাই বলি। তো একটা সিনেমা ওটিটিতে চলে আসছে, টেলিভিশনে চলে আসছে, ওয়াই, কিভাবে, মানে কিভাবে চলে আসছে? তুমি আমাকে বলো যে কি কি ওয়ে হতে পারে এটা চলে আসা। তার মানে ছবিটা ওয়ার্ক করেছে, এটা তোমাকে মেনে নিতে হচ্ছে। ভাই ছবিটা বিক্রি হয়ে গেল। আমি বলছি না যে তার মানে খাদান ওয়ার্ক করেনি, আমি বলছি না যে তার মানে রঘু ডাকাত ওয়ার্ক করেনি। আমি দেবদার ছবিগুলোর সাথে কম্পারিজন করছি, কারণ বাকিদের সাথে কম্পারিজনের জায়গায় নেই, কারণ দেবদা ইজ আ বাদশাহ। মানে আজকে রঘু ডাকাত এমন, আজকে তুমি বলো না খাদান এমন জায়গাটা চলে গেছে, এমন একটা জায়গায় চলে গেছে, রঘু ডাকাত আজকে এমন জায়গায় চলে গেছে, বা ধূমকেতু আজকে যেমন এমন কালেকশন করেছে, দেবের সাথে আর কারোর কালেকশনের তুলনা হয়? হয় আদৌ বাস্তবের জীবনে হয় সম্ভব এই বাংলা ইন্ডাস্ট্রিতে? হয় না তো। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে যে যেভাবেই যে যে জিনিসটা ধরেই বসে থাকুক, আইপি ধরে বসে থাকুক, যা ধরে বসে থাকুক, যাই করে থাকুক না কেন, ছবিগুলো কিন্তু আলটিমেটলি ইগোর জন্য হোক, ঝামেলার জন্য হোক, দুটো বেশি পয়সা কামাবোর জন্য হোক, ওটিটি প্ল্যাটফর্মে আসছে না। মানুষ কিন্তু আরো বেশি এইগুলো দেখছে যে ভাই একটা ছবি এত সাকসেসফুল হলো, এতভাবে হলে গিয়ে দেখলাম, সেই ছবিটা ওটিটি প্ল্যাটফর্ম বা স্যাটেলাইটেই আসছে না। আজকে জানা নায়কান লিকের পর লিক হচ্ছে, জানা নায়কান আজকের বিজয়ের ছবি হিন্দি ডাবটা পর্যন্ত লিক হয়ে গেছে, তারপরেও সেটাকে জি জি বোধ হয় সম্ভবত 50 কোটি টাকা দিতে রাজি হয়ে গেছে। ওরা তো বলছে না যে আমরা আইপি ধরে বসে থাকবো, তাই না? আমাদের এখানে এই প্রবলেমটা শুরু হয়ে গেছে, আইপি ধরে বসে থাকবো।
যাই হোক সেটা আলাদা পয়েন্ট। তবে সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার, সে একটা ছবি বানাচ্ছে সেখানেই বা তার আইপি ধরে বসে থাকবে না, তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় যে রানা সরকার কিভাবে পারলো, রানা সরকারের সাকসেসটা তো রানা সরকারের সাকসেস রে বাবা। আজকে তুমি এই লোকটার চরমতম হেটার হতে পারো। আমি কিন্তু এই মানুষটাকে যে বিরাট পছন্দ করতাম বা বিরাট এরম নয়। মানুষটার সাথে আমার যখন মিট হয়েছে আমি 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 ডিফারেন্ট পার্সন, মানে আমি ডিফারেন্ট পার্সন দেখেছি। ভাই এই লোকটা বিন্দাস জড়িয়ে ফড়িয়ে ধরে, বিন্দাস লোক, মানে বিন্দাস লোক, আলাদাই ভাইব থাকে মানুষটার, ঠিক আছে। আমি মানুষটাকে চিনি না, লোকটা নিজে এসে ভাই অত বড় প্রডিউসার। আরে ভাই যতই হোক আমি তো পয়সা লাগাতে পারবো না, আমার তো ওই ক্ষমতাটা নেই। মানুষটা প্রডিউস করেছে, তারপরে সে দেবদের সাথে বিন্দাসের গল্প করবে। আমি রানাদা বলছি না, আমি ন্যাচারালি কারোর সাথে গিয়ে না আলাদা করে আলাপ করতে পারি না, এটা হয়তো আমার প্রবলেম। বাট রানা সরকার নিজেই বলছেন, তো দ্যাট ইজ রানা সরকার। এবার আমি সেটা পয়েন্টেই যাচ্ছি না। হতে পারে মানুষটার খুব নেগেটিভিটি আছে, মানুষটাকে নিয়ে খুব খারাপ বক্তব্য আছে। এই রিসেন্টলি কয়েকদিন আগে জিদ্দাকে নিয়ে একটা খারাপ স্টেটমেন্ট ইত্যাদি এগুলো রয়েছে। কিন্তু এই মানুষটা ধূমকেতুটা বিক্রি করে দেখিয়ে দিল ভাই। এত ওই বলে না যে এত বড় বড় তোপ তলওয়ারে হাতি এই ওই সব বড় বড় মহারথীরা বিক্রি করতে পারলো না ছবি, আনতে পারলো না ছবি স্যাটেলাইট ওটিটিতে। এত বড় বড় বাজেটের ছবি, এত কিছু বড় বড় বুক নিয়ে দিয়ে গেল, কেউ আনতে আর পারলো না। কিন্তু রানা সরকার ইনফ্লেটেড ফিগারই দিয়েছে, আমি মানলাম, কিন্তু তাও তার ছবি সবার আগে ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হলো, যে কটা ছবি আছে আর কি, তাই না? তো এটা তো তার সাকসেস। ভাই তার সাকসেসটাকে নিয়ে কেন কথা বলবো না? আমরা তো চরম গালাগালি করেছি তার ভুল স্টেটমেন্টটাকে নিয়ে, যখন ক্রিটিসাইজ করেছি। আজকে তার ছবি, ডিসিএম এর ছবি, আজকে ডিসিএম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইনক্লুডিং ছবি, যদিও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এর ভিতরে একটা বড় রকম ভূমিকা রয়েছে। কিন্তু এই 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 যে ধূমকেতু ছবিটা কি করে বিক্রি হয়, আমার কাছে কথা হচ্ছে কি করে বিক্রি হয়। তার মানে ছবিটা চলেছে, ছবিটার পাওয়ার আছে। দেব শুভশ্রী এই জুড়িটা রয়েছে। আমি মানলাম যে রানা সরকারের কোনো পাওয়ার নেই, দেব শুভশ্রী পাওয়ার আছে। ভাই কিছু তো আছে। আর দেব শুভশ্রীকে এক করেছে কে? রানা সরকার। বক্স অফিসে কি 25 পার না 30 পার দেব শুভশ্রী বারবার হচ্ছেও সত্যি। রানা সরকার বলেছিল দেব শুভশ্রী বারবার, এবং হচ্ছেও তাই। দেশু 7 হচ্ছে। আজকে রানা সরকারের থেকে বেশি খুশি আমার মনে হয় না আর কেউ হবে, কারণ আজকে এই মানুষরা কিন্তু দেব শুভশ্রীকে এক করেছে, এই ছবিটাকে রিলিজ করেছে। হয়তো এই মানুষটার জন্য আটকে ছিল, হয়তো দেবদার জন্য আটকে ছিল, কেউ জানে না যে কার জন্য আটকে ছিল, কি কি বৃত্তান্ত। সেই মানুষরা মানে সত্যি বলছি, রানাদা মাঝে মাঝে এমন এমন কাণ্ড কারখানা করে। রানাদা কিসিং সিন ছেড়ে দিল, সবাই রেগে গেছিল, দেবদার ফ্যান্সরা রেগে গেছিল। কিন্তু আজকে এটা মানতেই হবে যে ধূমকেতুটাকে কিন্তু বিক্রি করে দেখিয়ে দিল এই লোকটা। কি দামে বিক্রি হয়েছে, কি না হয়েছে, কি মানে এসছে আমরা কেউ জানি না, কিন্তু ছবিটা বিক্রি হয়েছে। जो बिकता है वो चलता है, এটা আমি বলবো। মানে একটা জিনিস বিক্রি হচ্ছে যখন, তার মানে যারা কিনছে তারা এইটুকু তো বুঝিয়ে দিচ্ছে যে টেলিভিশন আসা মানে এটুকু তুমি জেনে রাখো যে ছবি ব্লকবাস্টার। ছবি ব্লকবাস্টার না হলে টেলিভিশন কিনবেই না, বা ছবিটার ভিতরে কিছু না কিছু আছে, বা ছবিটা খুব কম দামে পেয়েছে। এগুলোর বাইরে তো অসম্ভব ব্যাপার। তো রানা সরকার কিছু না কিছু করে ছবিটাকে বিক্রি করেছে, সাকসেস মডেলটা তৈরি করেছে, ঠিক আছে। একটা ছবি স্যাটেলাইটে ওটিটিতে কত টাকার ব্যবসা করলো ডাজেন্ট ম্যাটার, ছবিটা ব্যাপক বিজনেস করেছে হলের ভিতরে। যাই হোক, আমি এতদিন ধরে রানা সরকারকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করেছি। আমার যেটা মনে হচ্ছে, দেখো আমি অন ক্যামেরা কোনোদিন কাঁচা খিস্তি করি না, এটা আমার ভদ্রতাতে বাঁধে, তো আমি কোনোদিন করিনি। তো আমার যেটা খারাপ লেগেছে তার আমি ওপেনলি বলেছি, ভাই এই মানুষের এই জিনিসটা ভালো লাগেনি। আমি সেটা দেবদার ক্ষেত্রে ওপেনলি বলে দেবো হয়তো, যে এই মানুষটা আমার এই জিনিসটা ভালো, আমি চরম ফ্যান হলেও আমি এটা বলে দেবো। কিন্তু আমার মনে হলো যে এই মানুষটাকে নিয়ে খারাপটা বলেছি যখন, ভালোটা কেন বলবো না? সেই মানুষটা তো অলরেডি করে দেখিয়ে দিল। আজকে এত এসবিএফ রয়েছে, সুরিন্দার রয়েছে, এসকে রয়েছে, হ্যাঁ না ব্যাটা প্রচুর প্রোডাকশন রয়েছে আমাদের এখানে, এবং বড় বড় দে আর দ্য হিউজ নেম। আমি কাউকে ছোট করছি না, মানে আমি কোনো নাম প্রোডাকশনের নাম নিয়ে তাদেরকে ছোট করছি এমনটা নয়। কিন্তু আজকে এসবিএফ রঘু ডাকাতকে আনার যে মানে কি বলবো প্ররোচনটা দেয়, আর কুকুরের মুখে সামনে এরকম হাড্ডি এরকম ঘুরিয়ে নিয়ে টেনে নেওয়া, এটাই তো করলো এসবিএফ। করলো কি করলো না তুমি আমাকে বলো এই কথাটা। নভেম্বর মাসে লিখে দিল তারা নভেম্বরে আসছে, হইচই সাবস্ক্রিপশন নেওয়ালো সবাইকে দিয়ে, ভাই আজকে নেই, এখনো অবধি নেই। তাহলে কোথায় রঘু ডাকাত, তাই না? নেই ছবিটা। যাই হোক, রানা সরকার করে দেখিয়ে দিয়েছে, আর কিছু বলবো না। রানা সরকার করে দেখিয়ে দিয়েছে, এবং আমি এই মানুষটার জন্য না কোথাও গিয়ে একটু হলেও আজকে মানে কি বলবো ভালো লাগছে, মন থেকে ভালো লাগছে। অনেস্টলি স্পিকিং, খারাপ মানুষ ভালো মানুষ কি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই মানুষটা তো চিরকাল খারাপ কথাই শুনে এসছে, চিরকাল গালাগালি খেয়ে এসছে। আজকে একটা ভালো কথা অন্তত আমার চ্যানেল থেকে থাক,
এই ভিডিওটা অন্তত থেকে যাক যে এই মানুষটাকে নিয়ে শুধু খারাপ বলিনি, এই মানুষটাকে শুধু খারাপ গালাগালি করিনি, একটু কিছু ভালো বলে এসেছি বা ভালো বললাম, বিকজ সে ভালো কাজটা করেছে, সে সাকসেস মডেলটা তৈরি করে দিয়েছে। আমার মনে হলো এই কথাটা বলা উচিত, ভাই বলা উচিত এই কথাটা। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।